গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার সানডে, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এই যে সকালবেলা টিফিন বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকে বললো সুজি খাবে, ছেলে মেয়েরা সবাই বলছে একটু সুজি খাবে, তাই সুজি বানাবো, ঝাল সুজি করব। এখানে দেখো যে আলু, পেঁয়াজ, একটু গাজর, বিনস, টমেটো, এখানে কাঁচা লঙ্কা, আদা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর সুজিটা তো ভাজছি এখানে। চলো টিফিনটা বানিয়ে নিই। হ্যাঁ, তোমার দাদা এবার খেয়ে কাজে বেরোবে, তাড়াহুড়ো করছি যে। আর গরমও লাগছে, রোদ উঠেছে কদিন বাদে, অনেকদিন বাদে রোদ উঠেছে, গরম লাগছে। চলো রাখি, এখন টিফিনটা করে নিই, টাটা। চলো বন্ধুরা, এই যে সুজিটা তো ভালো করে একটু লাল করে ভেজে নিলাম। আর ওর মধ্যে যে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কার একটু কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিই। চলো ফোড়নটা তো এই যে লাল করে যে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা কুচিটা আগে তেলের মধ্যে দিলাম। কারি পাতাটা দিলে না সুজির মধ্যে গন্ধটা বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর আদাও দিলাম একটু। এরপরে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আলু সবজিগুলো সব দিয়ে দেবো এবারে তারপরে আমি সবজিগুলো একটু চাপা দিয়ে একটু ভেজে নেবো। চলো বন্ধুরা, এটাকে সবজিটা তো ভাজছি এর মধ্যে যে নুন আর হলুদটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সবজিটা না সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর হলুদও দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে গ্যাসটা আমি কমিয়ে একটু চাপা দিয়ে দেবো, দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখো সবজিটা তো ভালো করে ভেজেও নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা একটু, সবজিটা হালকা ভাজা হয়ে যেত না, টমেটো দিয়ে দিয়েছিলাম। তা চলো, এই যে সব তো সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এই যে সুজিটা দিয়ে দিলাম, ভেজে রাখা সুজিটা দিয়ে এর মধ্যেই জল দিয়ে দেবো। চলো জলটা দিয়ে দিই। জল দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিই, জলটাও টেনে যাবে, সুজিও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু মিষ্টি দেবো। চলো সুজিটা তো ওই যে ফুটছে, এই যে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। চলো আর একটু জলটা টানবে, আর একটু চাপা দিয়ে দিই। চলো বন্ধুরা, দেখো সুজি একদম আমার রেডি, ঝাল সুজি একদম রেডি। এবার দিয়ে দিই, তাহলে দাদাভাইও খাবে, মেয়েও খাবে। চলো হয়ে গেছে রেডি আমার সুজি। চলো বন্ধুরা, এই যে তোদের দাদাভাইয়েরও খাবার বেড়ে দিয়েছি, মেয়েকেও বেড়ে দিলাম খাবারটা। বেলাও হয়েছে, ওরা টিফিনটা খেয়ে নিই, আমার অনেক কাজ আছে, ওইদিকে আবার রোদ উঠেছে। চলো রাখি এখন, পরে আবার আসছি। চলো বন্ধুরা, রান্না করবো বলে তো যে রান্নার জোগাড় করে নিয়েছি। আর রান্না সেরকম কিছু করবো না, খালি চিকেন করবো। মাংস এনেছিল তোমাদের দাদাভাই, কেন কালকে ফ্রাইড রাইস ভাত করেছিলাম, অনেকটা ফ্রাইড রাইস ভাত থেকে গেছে, তাই জন্য ওই ভাতই করবো। আর ভাত আছে, ভাত করবো না। আর এই যে তোমাদের দাদাভাই চিকেনটা এনে দিয়ে গেছিলো, তা চিকেনটা আমি ধুয়ে নুন হলুদ তেল আর একটু লঙ্কার গুঁড়ো জিরে ধনে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি, আলুটা আগে ভেজে নিই। এখানে তো যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি মিক্সিতে, কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি যে এর মধ্যে। চল আলুটা আগে ভেজে নিই, তারপরে তরকারি বসাবো। আজ আর কিছু রান্না করবো না, কেন ফ্রাইড রাইসের সাথে তো কিছু লাগে না। একটু মাংস করবো কষা কষা মতন একটু, তার কিছু করবো না। একটু অনেক কাজ করলাম গো বন্ধুরা, আজকে রোদ উঠেছে বলে কালকে তো করতে পারিনি সেরকম, কাঁচা ধোয়া সেরকম। কালকে রাখি পূর্ণিমা ছিল, আজকে অনেক কাঁচাকুচি করলাম, বিছানা চাদর টাদর তুলেছি, অনেক কাঁচাকুচি করতে গিয়ে অনেক বেলা হয়ে গেছে। তাই জন্য রান্না বসালাম এত বেলা। চলো আলুটা ভাজা হয়। দেখো বন্ধুরা, আলুটাতে যে লাল করে ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, তুলে নিই আলুটা। চলো আলুটা তো তুলে নিলাম, নিয়ে এবারে যে ফোড়নে দিয়ে দেবো গরম মশলা, লবঙ্গ, ডালচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিই। ফোড়নটা তো ভেজে নিলাম। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজবো, তারপরে আদা রসুন বাটা দেবো। তাহলে পেঁয়াজটা ভাজা হোক। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো এই যে লাল করে ভেজে নিয়েছি একদম। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এতটা মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটুখানি নেড়ে নিই তেলের মধ্যে, তারপরে কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা আছে ওটা দিয়ে দেবো। নেড়ে নিলাম, এবারে যে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম। আর আমি নুন হলুদ
জিরে ধনে সবই তো দিয়ে রেখেছি লঙ্কার গুঁড়ো করে, আর কিছু দিয়ে নিই। এটা একটু কষাবো, কষিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাবো। দেখো বন্ধুরা মশলাটা তো একটু ভালো করে একটু কষিয়ে নিলাম। এবারে মাখানো চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। এবারে অনেকক্ষণ ধরে কষাই এটা, তারপরে জল দেবো। চল মাংসটা তো দিয়ে দিচ্ছি, যে কষানো হচ্ছে। দেখো বন্ধুরা কষানো হচ্ছে, আরও এখনও বাকি আছে কষাতে। সবে অল্প অল্প তেল ছাড়ছে, একটু গ্যাসটা কমিয়ে রেখেছি, ভালো করে কষানো হোক আর একটু। চলো বন্ধুরা দেখো মাংস তো ভালো করে কষানো হয়ে গেছে। আমি না আজকের একটু কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে আর একটা সিটি মেরে দেবো, দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক বেলা হয়ে গেছে, খাবে দেরি হয়ে গেছে, তাই জন্য ভাবছি একটা কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিলে এক্ষুনি তাড়াতাড়ি হয়ে যাবে, নামিয়ে দিয়ে দিতে পারবো। চলো এটা নামিয়ে দেখো বন্ধুরা কুকারে তো দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা সিটি মেরে নেবো। আর মাংসটা না ছাল শুদ্ধ আছে, ওই জন্য কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি নরম। হ্যালো বন্ধুরা, এ দেখো রান্না সেরে চান করে মাথা ঘষলাম। অনেকদিন মাথাটা ঘষা হয়নি, আর গরমে কিরকম একটা ঘাম হচ্ছে, আর বর্ষাও কদিন হচ্ছিল, মাথা ঘষা হয়নি। মাথাটা ঘষলাম, ঘষে যে চান করে পুজো করে নিলাম। চলো এবারে খেতে দেবো ছেলে মেয়েদের সবাইকে। তোমাদের দাদাভাই এখনও আসেনি কাছ থেকে। চলো রাখি এখন, ওদেরকে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। আমি তো অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে ফ্রাইড রাইস ভাত তো ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, আর আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে। আর এখানে যে চিকেনটা তো বানিয়েছি, এই যে বেশি ঝোলও করিনি, একদম মাখা মাখা কষা কষা করেছি চিকেনটা। আর এখানে যে স্যালাড নিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ টমেটো, আর টমেটো নিয়ে নিই, লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। চলো তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নিই এবারে, ছেলে মেয়ের তো খাওয়া হয়ে গেছে। চলো এখানে এই ব্লগটা তাহলে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা রাখি এখন।